নমস্কার বন্ধুরা, শুরু করছি। টানা 6 মাস শনি বক্রি হবে, সময়টা কঠিন যাবে এই 5 রাশির। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্ম ও ন্যায়ের দেবতা হিসাবে অভিহিত করা হয়। 29 জুন রাত 12:35 শনি গ্রহ তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে বক্রি অবস্থানে প্রবেশ করবে। এই বিপরীতমুখী গতি যা 15 নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে 12 রাশির উপর প্রভাব ফেলবে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে শনি বক্রি মেষ, বৃষ, তুলা, কর্কট এবং কুম্ভ রাশি জাতকদের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং সময় তৈরি করতে পারে। মেষ রাশি, কর্মজীবন, কর্মক্ষেত্রে বাধা ও বিলম্ব সম্মুখীন হতে পারে। আর্থিক ক্ষতি, অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা, স্বাস্থ্যের অবনতি, মানসিক চাপের সম্ভাবনা, পরিবারের কলহ, ভুল বুঝাবুঝির সম্ভাবনা। বৃষ রাশি, কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্বের বৃদ্ধি, আর্থিক ঝুঁকি, বিনিয়োগ সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক ঝুঁকি, বিনিয়োগে সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য, শারীরিক সুস্থতা, দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি, পারিবারিক অশান্তি, সঙ্গীর সাথে সমস্যা। তুলা রাশি, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি, পদক্ষেপে বাধা, আর্থিক লোভ, ঋণের বোঝা বৃদ্ধি, স্বাস্থ্য, মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগের সম্ভাবনা, পারিবারিক কলহ, আইনি বিবাদ। কর্কট রাশি, কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, সমালোচনার সম্ভাবনা, আর্থিক ক্ষতি, চুরির ঝুঁকি, শারীরিক অসুস্থতা, দুর্ঘটনার সম্ভাবনা, পারিবারিক অশান্তি, সঙ্গীর সাথে মনোমালিন্য। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে বাধা, কর্মহীনতার ঝুঁকি, আর্থিক সংকট, ঋণের বোঝা, স্বাস্থ্যের অবনতি, দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি, পারিবারিক ঝামেলা, আইনি বিবাদ। এই প্রভাবগুলি ব্যক্তির জন্মকুণ্ডলী অনুসারে পরিবর্তিত হতে পারে। শনি সাধারণত কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল দেয়। এই সময় শনির নেতিবাচক প্রভাব মোকাবিলার কিছু উপায় হল: শনিবারে হনুমান চালিসা পাঠ করা বা শনিদেবের উপাসনা করা, অসহায়দের সেবা করা, দান দক্ষিণা করা, ক্রোধ ও অহংকার এড়িয়ে চলা, নম্রতা বজায় রাখা, কাজের ক্ষেত্রে সৎ ও নিষ্ঠাবান থাকা, পরিশ্রম ও ধৈর্যের সাথে লক্ষ্য অগ্রসর হওয়া, আয় ব্যয় নজর রাখা, অযথা খরচ এড়িয়ে চলা, স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া, পুষ্টিকর খাবার গ্রহণ করা, পারিবারিক সদস্যদের সাথে যোগাযোগের বজায় রাখা। এই সময়টি পরীক্ষার সময় হলেও ইতিবাচক মনোভাব ও সঠিক পদক্ষেপের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারবেন মেষ, বৃষ, তুলা, কর্কট ও কুম্ভ রাশির জাতকেরা। ধন্যবাদ।